শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে লাগেজ পেতে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না যাত্রীদের। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সাথে সাথেই যেন যাত্রীরা তাদের লাগেজ হাতে পান তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। বুধবার সচিবালয়ে নতুন সরকারের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রতিশ্রুতি দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী জানান, বিমানবন্দর সেবার মান উন্নয়নে ইতোমধ্যেই সবকিছু ঢেলে সাজানোর পরিকল্পনা শুরু হয়েছে। বিশেষ করে প্রবাসীদের ভোগান্তি লাঘবে লাগেজ হ্যান্ডলিং এবং টিকিটিং ব্যবস্থার আমূল সংস্কার করা হবে উল্লেখ করে তিনি বলেন, শুধু কাগজে কলমে নয় বরং দৃশ্যমান পরিবর্তন আনতে কাজ করছে মন্ত্রণালয়। এক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সচিবের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। টিকিটিং খাতের অরাজকতা নিয়ে প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, সিন্ডিকেটের কারণে অনেক সময় আসন খালি রেখে ফ্লাইট উড্ডয়ন করছে, অথচ সাধারণ যাত্রীরা টিকিট পাচ্ছেন না। এই সিন্ডিকেট ভেঙে দিয়ে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কাজ করবে সরকার। দুর্নীতি দমনে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, গত 15 বছরের অনিয়মের বিষয় তদন্ত করা হবে এবং যেখানে প্রমাণ পাওয়া যাবে সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পর্যটন খাতের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই বিমানবন্দরের সেবায় ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন সাধারণ যাত্রীরা। দুর্নীতিমুক্ত এবং যাত্রীবান্ধব একটি বিমানবন্দর ব্যবস্থা গড়ে তোলাই এখন সরকারের প্রধান লক্ষ্য।